নমস্কার বন্ধুরা, বাসুবিস ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। গরমের পর অনেকদিন পর বৃষ্টি পড়েছে, তাই ভাবলাম যে একটু মশলাদারি কিছু খাবার খাই। তো সঙ্গে সঙ্গে বানিয়ে নিলাম আলুর পরোটা। আলুর পরোটা বন্ধুরা আমি কি করে তৈরি করলাম আপনাদের জানাই। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম আমি সর্ষের তেলটা বেশ ভালোভাবে আমি গরম হতে দিচ্ছি। এরপর এর মধ্যে ছেড়ে দিলাম বেশ পরিমাণে রসুন কুচিটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ নিয়ে এটাকে কুচি কুচি করে এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ কাঁচা লঙ্কা কুচি। তো বাড়িতে বাচ্চা থাকলে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। তো এটা বেশ লাল লাল করে আমি ভেজে নিতে লাগলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিলে বন্ধুরা বেশ ভালো টেস্ট আসবে। তা আদা বাটাটাও এর সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নিতে পারলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু রংটা আসে। এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেল, তখন কতগুলো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব মশলার সঙ্গে আলুটা আমি ভাজতে লাগলাম। ভেজে ভেজে যেমন আলুর চপের পুর তৈরি করে ঠিক সেইভাবে আমি ভেজে নিতে লাগলাম। একটু ধৈর্য ধরে সুন্দর করে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জোয়ান। জোয়ানটা দিলে হজমে সহায়তা করে। আর দিলাম আমার ঘরে তৈরি আমের আচারের একটু মশলা এবং আম। দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি। তো সবকিছু দিয়ে আবার আমি এই পুরটা ভাজা ভাজা করতে লাগলাম। বন্ধুরা, আপনারা কেমন করে এই আলু পরোটার পুর করেন আমাকে অবশ্যই জানাবেন। তো আমি যেভাবে করি আমি সেইভাবেই আপনাদের দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এতে স্বাদ গন্ধটা খুব সুন্দর আসে। যে কোনো ধরনের পুরেই এই জিরে লঙ্কার গুঁড়োটা দিলে তার স্বাদ কিন্তু খুব সুন্দর আসে। তো ময়দা আমি মেখে রেখেছিলাম, সেই ময়দার লেচি করে তার মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে আমি কতগুলো লেচি তৈরি করে রাখলাম। বন্ধুরা, আমি কেমন করে এটা তৈরি করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর আপনারা জানেনও কেমন ভাবে তৈরি করতে হয়। তবে একটু বড় বড় করলে, বড় করে লেচি নিলে আলু পরোটাগুলো বেশ মোটা মোটা হয় এবং খেতে ভালো লাগে। তো প্রথমে আমি পুরটাকে ডিভাইড করে নিয়েছিলাম যে কটা পরোটা হতে পারে, সেই মতো লেচি নিয়ে আমি কিন্তু আস্তে আস্তে এইভাবে গড়ে নিতে লাগলাম। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করারও অনুরোধ রাখছি। তো এইভাবে অনেকগুলো লেচি আমি গড়ে নিয়েছিলাম, তবে আপনাদের আমি চারটে চারটে করে গড়ে দেখাচ্ছি। আপনাদের আমার রান্নাগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক উৎসাহিত হব। তো এইভাবে আমি গড়ে নিলাম লেচিগুলো। এইবার আমি অল্প অল্প পাটা দিয়ে এটাকে বেলতে লাগলাম। খুব হালকা হাতে কিন্তু বেলতে হবে, না হলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো একটু মোটা মোটা করে ওই জন্য আমি তৈরি করেছি। এবার ধীরে ধীরে আমি চারটে
বেলে দিতে লাগলাম। খুব হালকা হাতে কিন্তু বেলতে হবে বন্ধুরা, অল্প অল্প আটা দিয়ে হালকা হাতে আস্তে আস্তে আমি বেলে নিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিলাম। এরপর গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি, তার মধ্যে আমি একটা পরোটা ছেড়ে দিলাম, দিয়ে এটাকে ওলট পালট করে রুটির মতো সেঁকে নিতে লাগলাম। একটু ভালো করেই সেঁকে দিতে হবে তেল দেওয়ার আগে। ওলট পালট করে যখন ভালো করে রুটিটা সেঁকা হয়ে গেল ভেতর অব্দি, তখন আমি নিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল নিয়ে তার উপর দিয়ে আস্তে আস্তে আমি ভেজে নিতে লাগলাম। বন্ধুরা, এতে কিন্তু খুব বেশি তেল লাগে না, একটা পিঠ তেল দিয়ে আরেকটা পিঠ এমনি তেলে ভাজা হয়ে যায়, ওই জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। তো বেশ কড়াকড়ি আমি ভেজে নিলাম। এইভাবে 4টে পরোটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম এক একবারে। এইভাবে আমার 8টা পরোটা তৈরি হয়েছিল। যেমন আপনাদের যেমন প্রয়োজন আপনারা সেই পরিমাণে আটা নিয়ে ময়দা নিয়ে পরোটা তৈরি করতে পারেন। আর পুর আমার একটু রয়েও গিয়েছিল পরে, সেই পুরটা দিয়ে আমি করে ফেলেছিলাম ক্যাপসিকামের চপ, কিন্তু সেটা আপনার রেকর্ড করা হয়নি, তাই আপনাদের দেখাতে পারলাম না। তাই পুর বেশি হয়ে গেলে বিভিন্ন ভাবেই সেটা ইউজ করা যায়, হয় আলুর চপ করতে, নয় ক্যাপসিকামের চপ করতে, নয় অন্যান্য কাজে ডিমের ডেভিল করতে, এবং বিভিন্ন ভাবেই কিন্তু ব্যবহার করা যায়। তো আমি সেরকম ভাবেই পুর তৈরি করি, যাতে একবার পুর তৈরি করলে অনেক রকম খাবারই তৈরি করা যায়। আপনারাও বাড়িতে সেইভাবে করতে পারেন। আর যেহেতু এখন ওয়েদারটা বেশ সুন্দর আছে, সেই জন্য এই ধরনের খাবার কিন্তু খেতেও মন চায়। তো যাই হোক বন্ধুরা, একে একে আমি সব পরোটাগুলো ভেজে নিতে লাগলাম। তো দেখুন প্রত্যেকটা পরোটাই বেশ মোটা মোটা হয়েছে, আমি কিন্তু এইভাবে ভেজে নিলাম। এবার আবার আস্তে আস্তে সার্ভ করার পালা। আপনারা আলুর পরোটা কি দিয়ে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার বাড়িতে সাধারণত রায়তা দিয়েই খাওয়া হয়, সঙ্গে একটু আচারও নিয়ে নিই অনেক সময়। আর আমি যেহেতু পুরটা তৈরি করার সময় একটু করে আমের আচার জাতীয় জিনিস দিই, ওই জন্য একটু পুরটা একটু টক টক হয়, ওই জন্য খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখতে দেখতে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেল। এবার আমার সার্ভ করার পালা। তৈরি করে নিচ্ছি একটু রায়তা। এই দেখুন, এটা আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার তৈরি করছি রায়তা। রায়তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি টক দই। অবশ্যই এটা বাজারের কেনা দই। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বিট নুন। বিট নুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এটা হজমে সাহায্য করবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জিরে আর কাঁচা লঙ্কা, জিরে শুকনো লঙ্কার যে গুঁড়োটা করে রেখেছিলাম সেইটা। এর বেশি কিছু এতে কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না। তো এইভাবেই আমি প্লেটে এই যে 2টো পরোটা নিয়েছি এবং রায়তা দিয়ে সার্ভ করছি। আপনারা কে কেমন ভাবে বাড়িতে সার্ভ করেন আমাকে জানাবেন, খুবই ভালো লাগবে আমার জেনে। তো বন্ধুরা, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন তবে আমার পেজটি ফলো করার অনুরোধ রইল।